সাইয়েদনা ইব্রাহিম ওনার ছেলে ইসমাইলের দেখতে গেলেন। অনেক দিন পরে দেখতে গেলেন। ওই দিন বাড়িতে সাইয়েদনা ইসমাইল বাড়িতে নাই, বনে গিয়েছে শিকার করার জন্য। বাড়িতে সাইয়েদনা ইসমাইলের বিবি সাইয়েদনা ইব্রাহিম ঘরের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে কর্কশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়ে বলল, ওয়া আলাইকাস সালাম। গলার মধ্যে কোনো মায়া নাই, মহব্বত নাই। জিজ্ঞেস করলো সাইয়েদনা ইব্রাহিম, মা কেমন আছো? মেয়েটা কয়, বেশি সুবিধার না। তোমাদের খাওয়া দাওয়া কেমন চলে? ভালো না। তোমার জামাই কই? বনে গেছে। এবার মেয়েটা বলতেছে, আমনে কেডা? সাইয়েদনা ইব্রাহিম বলে, আমি কে চিনবা না? ইদা জাআ যাওজুকা মিনাল গাবা, স্বামী যখন বন থেকে ফিরবে তোমার স্বামীর একটা সালাম দিবা আর বলবা ঘরের দরজার চৌকাঠটা যেন তোমার স্বামী পাল্টে দেয়। এই কথা বলে ইব্রাহিম চলে গেলেন। বুখারীর বর্ণনা। ইসমাইল আসার পরে বিবি বলতে আরম্ভ করছে, দুপুরবেলা একটা বুড়া আইছিল। বুড়া সাইয়েদনা ইসমাইল বলে, কোন বুড়া আসছে? কি বলছে? বিবি বলে, আপনারে সালাম বলছে। ওয়ালাইকুমুস সালাম। আর কি বলেছে? আর বলছে ঘরের দরজার চৌকাঠ যেন আপনি পাল্টে ফেলেন। এই কথা বলার পরে সাইয়েদনা ইসমাইল চিৎকার দিয়ে বলে, ও কি করলি তুই? নিজের কপাল পড়লি, নিজের কপালে নিজে কুড়াল মারলি। ডেকে বললে, এটা বুড়া না, এটা তোর শ্বশুর। এইটা আমার বাবা ইব্রাহিম খলিল। আমার বাবা যা বলেছে এর মানে হলো তোরে যেন আমি তালাক দেই। I divorced you, তোরে তালাক দিয়ে দিলাম। বাবার খুশির জন্য তালাক দিয়ে দিস। আপনার আব্বাও যদি আপনার বউরে এমনি তালাক দিয়ে ফেলতে বলে, দিবেন নাকি? আবার দিয়েন না, মুসিবত আছে। আপনার বাবাও বাবা, সাইয়েদনা ইসমাইলের বাবা, ইব্রাহিমও বাবা। সাইয়েদনা ইব্রাহিম মন গড়া কথা বলতেন না, আকাশ থেকে ওহী আসলে বলতেন। তালাক দিয়ে দিলেন বিবিকে। নতুন সংসার শুরু হলো। আরেকটা বংশীয় নেককার মেয়েকে বিয়ে করলেন। 3 বছর পর সাইয়েদনা ইব্রাহিম আবার বেড়াতে আসলেন। আজকেও সাইয়েদনা ইসমাইল বাসায় নাই। সাইয়েদনা ইব্রাহিম সালাম দিলেন, আসসালামু আলাইক। এবার জাদুমাখা কণ্ঠে, কুকিল কণ্ঠে, মোলায়েম কণ্ঠের একটা মেয়ে ঘরের ভেতর থেকে বলে, ওয়া আলাইকুমুস সালাম। সাইয়েদনা ইব্রাহিম বললেন, কাইফা হালুকি ইয়া উম্মি, মা কেমন আছো? বলো বলো। মেয়েটা বলে, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সব অবস্থায় আলহামদুলিল্লাহ। সংসার কেমন চলে? কয় খুব ভালো। খাওয়া দাওয়ার অবস্থা কি? কয় আরো ভালো। এবার মেয়েটা বলে, কে আপনি? এই মরুভূমির মাঝখানে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন, কেউ তো কোনোদিন আমাদের খোঁজ নিতে আসে না। কে আপনি? ঘরে আসেন। সাইয়েদনা ইব্রাহিম বলে, না, আমার পরিচয় দিব না, ঘরেও আসবো না। মেয়েটা বলে, আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করব। সুবহানাল্লাহ কোন। জোর করে ঘরে নিলেন, শরবত খাওয়ালেন, খেজুর খাওয়ালেন, রুটি খাওয়ালেন, মাংস খাওয়ালেন। সাইয়েদনা ইব্রাহিমও চোখের পানি ছেড়ে দোয়া করলেন, ও মিয়া এটাও মাইয়া আগেরটাও। আহা, বেশ কম আসরা নাই। সাইয়েদনা ইব্রাহিম মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন আর বললেন, ইদা জাআ যাওজুকা মিনাল গাবা, তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে, ফাকরাই আলাইহিস সালাম, তোমার স্বামীর একটা সালাম দিবা। ওয়া মুরিহি আন ইউসবিতা আতাবাতা বাবিহি, আর বলবা ঘরের দরজার নতুন চৌকাঠ